রাজধানীর বঙ্গবাজারে দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে ভেঙে ফেলা হয় অস্থায়ী দোকান। সেখানে তৈরি করা হবে বহুতল ভবন। ব্যবসায়ীদের অভিযোগ, কোনো নোটিশ না দিয়েই অভিযান চালানো হয়। আগুনে পোড়ার পর কোনো আর্থিক সহযোগিতা দেয়া হয়নি বলেও জানান তারা। গেল বছর 4 এপ্রিল ভয়াবহ আগুনে পুড়ে যায় বঙ্গবাজার মার্কেট। পুড়ে যাওয়া মার্কেটটিকে আধুনিক রূপদান এবং ব্যবসায়িক পরিবেশ তৈরির উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। 10 তলা ভবনের গ্রাউন্ড ফ্লোর ও বেসমেন্ট ছাড়াও থাকবে মোট 8টি ফ্লোর। কত বড় জায়গা! মার্কেটটা আমাদের ঈদের ছুটি দিয়ে আমরা দেশের বাড়িতে গেছি, এইভাবে মার্কেটটা ভাঙা দিল, কিন্তু এর পরবর্তী আমাদের টাকাটা দিব দেন এরকম কোনো গ্যারান্টি নেই। দুইটা দোকান ভাঙতে দেয়, 2-3টা দোকান ভিতরে সব লুটপাট করে, যে যার মধ্যে কাঙ্গালি ঢুকে নিজের মনে করে সবার মাল সামান নিয়ে গেছে। যারা দোকানের মালিক তারাই দোকান পাবে। আপনি দোকানের মালিক না, আপনিও কইতেছেন আমার একটা দোকান দিব না, তো এইটা কি সম্ভব?